আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো এই যে দেখতেছেন আমার মুরগির বাচ্চাগুলো, এই বাচ্চাগুলোর বয়স 7 দিন। তো আজকে ইম্পর্টেন্ট একটি ভিডিও হতে যাচ্ছে, কারণ এদেরকে ভ্যাকসিন দেওয়া হবে। আজকে কোন ভ্যাকসিনটি দিচ্ছি সেটা হচ্ছে রানীক্ষেতের 5 থেকে 7 দিনের মধ্যে যে ভ্যাকসিনটি দিতে হয় সেই ভ্যাকসিনটি আমি দিচ্ছি। ভ্যাকসিনটির নাম হচ্ছে BCRDB। এটা কোন প্রসেসে আমি দিব, কিভাবে দিচ্ছি, আমি সম্পূর্ণ ভিডিওতে আমি শেয়ার করব। তো এই যে দেখতেছেন, আলহামদুলিল্লাহ আমার বাচ্চাগুলো সুস্থ এবং চঞ্চল রয়েছে। যদি এরকম সুস্থ এবং চঞ্চল না থাকে বাচ্চা, সেক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন দিতে পারবেন না। হ্যাঁ, বড় ধরনের সমস্যা হতে পারে। তো ইনশাল্লাহ আপনাদের বাচ্চাগুলো সুস্থ এবং চঞ্চল থাকতে হবে। তো এই ছিল প্রথম স্টেপ। তারপরের স্টেপ হচ্ছে, দেখেন আমি একটা পেপার নিয়ে নিচ্ছি যাতে এইখানে ভ্যাকসিন না পড়ে। এই যে আমার এই হাতে দেখতেছেন BCRDB ভ্যাকসিনটি রয়েছে। এটা হচ্ছে সরকারি ভ্যাকসিন, হ্যাঁ, BCRDB। তো এই ভ্যাকসিনটি আসলে আপনার প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে কালেকশন করা। আর এই যে একটা ড্রপার দেখতেছেন, এটার মধ্যে ফুটন্ত পানি রয়েছে, একটা সিরিঞ্জ রয়েছে। এই যে এই জিনিসগুলো আপনার লাগবে। তো এবার আমার হাতে একটি ড্রপার দেখতেছেন, এটার মধ্যে 6 ml ফুটন্ত পানি রয়েছে। তো এই ফুটন্ত পানি 6 ml, আপনারা মনে রাখবেন যে ভ্যাকসিনের ক্ষেত্রে 6 ml পানি লাগবে এই BCRDBর জন্য। তো আমার এই সিরিঞ্জে 3 ml পানি আমি নিয়ে নিব, কারণ ভ্যাকসিনের যে শিশিটি রয়েছে ওটার মধ্যে 3 ml পানি আটবে। তো ওই মিশ্রণ করতে গেলে আসলে 3 ml পানি প্রয়োজন, হ্যাঁ। আর আপনার ড্রপারে থাকবে 3 ml। তো এই মোট 6 ml পানি আপনার ভ্যাকসিনের জন্য লাগবেই, ঠিক আছে। আর এই যে ফুটন্ত পানি, আপনারা অবশ্যই ফুটন্ত পানি দিয়েই ভ্যাকসিন করবেন। কারণ হচ্ছে দেখেন, আমি আমার এলাকায় 8টি দোকান মানে ফার্মেসি রয়েছে, ওই একটা দোকানেও আমি ডিস্টিল ওয়াটার পাইনি। হ্যাঁ, আমরা কিন্তু জানি যে আসলে ডিস্টিল ওয়াটার দিয়ে ভ্যাকসিন করতে হয়, বা ফুটন্ত পানি, ঠিক আছে। আমরা অনেকেই চাই যে ডিস্টিল ওয়াটার দিয়ে করতে। আমি বলবো, দেখেন আপনি যদি ফুটন্ত পানি দিয়ে করতে পারেন তাহলে আমার মনে হয় ভালো হবে, আর কোনো ঝামেলা হবে না। এই যে দেখেন আমি 3 ml পানি নিয়ে নিচ্ছি, হ্যাঁ। তো এইটাই হচ্ছে কথা, যে আপনারা ডিস্টিল ওয়াটার দরকার নেই। এই যে দেখেন আমার ভ্যাকসিনের ভিতরে জাস্ট পুস্ট করে দিলাম। এরপর দেখেন আমার পানিটা কিন্তু অলরেডি এই যে অটোমেটিকলি টেনে নিচ্ছে, হ্যাঁ। এই যে দেখেন অটোমেটিক। আমরা কিন্তু সকলেই জানি যে যদি এরকমভাবে পানি ভ্যাকসিন টেনে না নেয়, সেক্ষেত্রে কিন্তু আমরা জানি হয় ভ্যাকসিনের প্রবলেম, না হয় পানিতে প্রবলেম থাকে। তাহলে বোঝা যাচ্ছে যে আমার ভ্যাকসিনেও প্রবলেম নাই, আমার পানিতেও প্রবলেম নাই। তো আমার পানি যেভাবে আমি আসলে প্রসেসিং করে নিয়েছি পানিটা, সেটা কিন্তু কাজে দিয়েছে, হ্যাঁ। আমার ডিস্টিল ওয়াটার প্রয়োজন হয়নি, ঠিক আছে। তো আপনাদেরকে এরকম একটা ভিডিও আমি যে এটার পরে ইনশাল্লাহ দিয়ে দিচ্ছি, কিভাবে আপনারা ডিস্টিল ওয়াটার ছাড়া এই ফুটন্ত পানি দিয়ে এই ভ্যাকসিন রেডি করবেন। ওকে, আমি কিন্তু ভ্যাকসিনের শিশি থেকে একবার এই যে আমার সিরিঞ্জে টেনে নিয়ে আসতেছি, আবার পুশ করে দিচ্ছি। মানে এটা হচ্ছে আমি ভালোভাবে ভ্যাকসিনটাকে মিক্স করতেছি, ঠিক আছে। এরপরে দেখেন আপনারা এইরকম এই ভ্যাকসিনকে উল্টে পাল্টে ঝাঁকাবেন না, জোরে ঝাঁকাতে পারবেন না আপনারা। একবার উল্টাবেন, একবার আবার সোজা করবেন, তারপরে হচ্ছে এই সিরিঞ্জ দিয়ে একটু টেনে নিয়ে আসবেন, আবার একটু পুশ করবেন। এরকমভাবে আসলে মিক্স করবেন। কোনো ঝাঁকাঝাঁকি মানে জোরে সোরে ঝাঁকাঝাঁকি দেওয়ার প্রয়োজন নাই, ঠিক আছে। এটা দিবেন না, সেক্ষেত্রে ভ্যাকসিন লস করতে পারে। আচ্ছা, এরপর দেখেন আমি কিন্তু এই আমার সিরিঞ্জে 3 ml, যেই আমি 3 ml পানি দিয়েছি এটার সাথে যে মিক্স করেছি, এখান থেকেও কিন্তু 3 ml আমি পেয়ে গেছি, হ্যাঁ। এখান থেকে কিন্তু বেশিও পাইনি, কমও পাইনি, আমি অলরেডি 3 ml, দেখেন আমি 3 ml পানি পুশ করেছিলাম এই ভ্যাকসিনে, অলরেডি আমি 3 ml পানি আমার সিরিঞ্জে নিতে পেরেছি। ওকে, এবার হচ্ছে দেখেন আমার ড্রপারে রয়েছে 3 ml, হ্যাঁ, এই ড্রপারে রয়েছে 3 ml, সিরিঞ্জে 3 ml, টোটাল 6 ml। আমি কিন্তু আবারও বলছি 6 ml পানি আপনার লাগবেই। তো এই সিরিঞ্জের পানিটা আমি পুশ করে দিয়ে এলাম এই আমার ড্রপারে পানির সাথে মিক্স করার জন্য, হ্যাঁ। তো এই ড্রপার দিয়েই মূলত আমি হচ্ছে এই মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন করব, ঠিক আছে। এই ড্রপার লাগবে আপনাদের ভ্যাকসিন করার জন্য, আর অনেকে অনেকভাবেই করে। তো আমি সহজ পদ্ধতি দেখাচ্ছি যে এই ড্রপার দিয়ে আপনারা কিভাবে আসলে ভ্যাকসিন করবেন। দেখেন এটা কিন্তু একটা নাকের ড্রপ ছিল আমার বাচ্চার। তো এই বাচ্চার ড্রপারটাকে আমি ভালোভাবে গরম পানি দিয়ে ভালোভাবে ক্লিন করেছি, এবং স্যাভলন দিয়ে আবারও করেছি, আবারও গরম পানি দিয়ে। মানে এটাকে আমি কোনোভাবেই কি বলে জীবাণু রাখিনি। এটা এবার এমনভাবে আমি আসলে এটাকে প্রসেস করেছি যে কোনো ধরনের জীবাণু ছিল বলে মনে হয় না, ঠিক আছে। তো এবার দেখেন আমি এই যে নির্দিষ্ট স্থানে এগুলো ফেলতে হবে, ঠিক আছে। তাই আমি এই প্যাকেটের মধ্যে সম্পূর্ণ সিরিঞ্জ এবং যে ভ্যাকসিনের শিশিটি রয়েছে এটা কিন্তু এটার মধ্যে ঢুকিয়ে রেখেছি, ঠিক আছে। আর হচ্ছে পেপারটা দেখতেছেন, এই পেপারটা বিছানোর কারণ হচ্ছে যে মুরগির বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়ার সময় হয়তো বা নিচে 2-1 ফোঁটা পড়তে পারে। তো এই ভ্যাকসিনটা কিন্তু ফ্লোরে অথবা মাটিতে ফেলে রাখা যাবে না, কারণ এই
মাটিতে অথবা ফ্লোরে যদি ভ্যাকসিন পড়ে থাকে সেক্ষেত্রে এখান থেকেও কিন্তু রানীক্ষেত হতে পারে। হ্যাঁ, হয়তো বা ভাবতে পারেন আমরা রানীক্ষেতের ভ্যাকসিন দিচ্ছি, আবার এখান থেকে রানীক্ষেত কেন হবে? আসলে এটাও কিন্তু একটা ভাইরাস। ঠিক আছে, এই যে ভ্যাকসিনটি দেখতেছেন এটা তো একটা ভাইরাস। ভাইরাস দিয়ে আসলে ভাইরাসকে দূষণ করে, এটা আমরা অনেকেই জানি। হ্যাঁ, তো এখন কথা হলো আমি এই বাচ্চাটাকে ডান চোখে দিব না বাম চোখে দিব নাকি খাইয়ে দিব? হ্যাঁ, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। দেখেন আমাদের বাচ্চাকে আমরা জানি যে 5 থেকে 7 দিন বয়সে একটা ভ্যাকসিন করতে হয় বিসিআরডিবি, এবং 19 থেকে 25 দিনের মধ্যে একটা ভ্যাকসিন করতে হয়, সেটাও বিসিআরডিবি। তো এটা মনে রাখবেন, যেহেতু আমি দেখেন ডান চোখ নিয়েছি। হ্যাঁ, ডান চোখ নিয়েছি শুধুমাত্র এই কারণে, যখন আবার 21 দিন বয়সে আমি আবার দিব তখন দিব আবার বাম চোখে। তাই যে আমি ডান চোখে এক ফোঁটা ভ্যাকসিন দিয়ে দিচ্ছি। আর হচ্ছে খাইয়ে দেওয়ার ব্যাপারটা বলছি, অনেকে দেখবেন যে এক ফোঁটা চোখে দেয় এক ফোঁটা খাইয়ে দেয়। আমি আপনাদেরকে বলবো এক ফোঁটা চোখেই দিবেন শুধু। আর খাইয়ে কোন মুরগি বাচ্চাকে আসলে দিতে হয় সেটা কিন্তু এই ভিডিওতেই পাবেন, কারণ এই ভিডিওতে আমি প্রতিটা প্রসেস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেন আসলে খাইয়ে দিতে হয়। আর ডান চোখে কেন দেয় বাম চোখে কেন দেয় এটা তো আমি বললাম, যে ডান চোখে আসলে আমি বা আপনি যেই চোখেই দেন না কেন, এক চোখে 5 থেকে 7 দিন বয়সে যে ভ্যাকসিনটা করতেছেন এইটা হচ্ছে আপনি এক চোখে দিলেন, হয় ধরেন ডান চোখে আমি দিচ্ছি, আর 21 দিন বয়সে আমার বাম চোখে দিতে হবে। ঠিক আছে, এটা আপনাদের মনে রাখতে হবে এই বিষয়টা। ঠিক আছে, এরপর হচ্ছে খাইয়ে দেওয়ার বিষয়টা আমি বলবো এই ভিডিওতেই। আর এর আগে আমি আবারও বলছি, দেখেন এই যে আমাদের ভ্যাকসিনটা আমি যেই স্থানে করতেছি 2-1 ফোঁটার নিচে পড়তে পারে। হ্যাঁ, 2-1 ফোঁটার নিচে পড়লে এই যে পেপারটা অবশ্যই বিছিয়ে নেওয়ার কারণ হচ্ছে যাতে ফ্লোরে অথবা মাটিতে না থাকে, এখান থেকেও ভাইরাস ছড়াতে পারে। ঠিক আছে, দেখেন আমার কিউট বাচ্চা, এটা আমার খুব ফেভারিট একটা বাচ্চা। এটা কিন্তু এই দেখেন, হ্যাঁ এই দেখেন। আচ্ছা, এবার আমি একটু বলি যে এটা কীভাবে আপনি বুঝবেন যে ভ্যাকসিন কমপ্লিট হয়েছে। আচ্ছা, এটাকে একটু ছেড়ে আমি আরেকটা বাচ্চা দিয়ে আমি দেখাচ্ছি। ঠিক আছে, আপনারা কিভাবে বুঝবেন আমি দেখাবো। এই যে দেখেন, ওকে যখন ভ্যাকসিন করেছি। আচ্ছা, আমি আরেকটা বাচ্চা নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আসলে কিভাবে বুঝবেন যে ভ্যাকসিন কমপ্লিট করেছেন, বা আপনি যেই চোখে দিচ্ছেন ভ্যাকসিন কমপ্লিট হয়েছে এটা আপনি কিভাবে বুঝবেন। হ্যাঁ, এটা এই যে দেখেন চোখে আমি যখন দিব, এই যে দেখেন এক ফোঁটা দিয়ে দিচ্ছি, এবার দেখেন একটা ঢোক গিলবে, এই যে ঢোক গিলতেছে। হ্যাঁ, ওর চোখ দিয়ে যখন এই ঢোক গিলবে তখন মনে করবেন যে ওর ভিতরে এটা চলে গেছে, ভ্যাকসিনটা ওর ভিতরে নিয়ে নিয়েছে। ঠিক আছে, এটা আপনার বুঝতে হবে। এরপরে হচ্ছে আসলে খাইয়ে দেওয়ার ব্যাপারটা কিন্তু আমি বলবো যে কেন আসলে খাইয়ে দিবেন। হ্যাঁ, আমি কিন্তু অনেকেই বলে যে চোখে এক ফোঁটা দিচ্ছে আবার খাইয়ে দেয় এক ফোঁটা। আমি বলবো যে না, এটা আপনারা এটা করবেন না। আপনারা এক ফোঁটা চোখে দিলে চোখেই দিবেন, খাইয়ে দিলে খাইয়ে দিবেন। তবে কেন আসলে খাইয়ে দেবেন, মূলত চোখে দেওয়াটাই আসলে বেটার। আর কেন খাইয়ে দিবেন এই বিষয়টা দেখাচ্ছি, কারণ যেহেতু 10টা বাচ্চা, বেশিক্ষণ লাগবে না ভিডিওটি করতে। আপনারা দেখতেছেন এই যে আমি অলরেডি কয়েকটি বাচ্চাকে কিন্তু দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এরপরে আবার আরেকটি কথা বলে রাখছি যে আপনারা ভ্যাকসিন কখন করবেন, এই কোশ্চেনটা অনেকেই করতে পারেন যে আমরা ভ্যাকসিন, এই যে দেখেন ঢোক গিলছে। হ্যাঁ, সুন্দর মাশাল্লাহ। তো আসলে এবার বলছি যে কখন আপনারা আসলে ভ্যাকসিনটি করবেন। ভ্যাকসিনটি তখন করবেন যখন আপনারা ঠান্ডা পাবেন। আসলে ভ্যাকসিনটা সকাল টাইমে করতে হয়, ভোর দিকে অথবা রাতের দিকে। হ্যাঁ, আর যেই গরম একটা আবহাওয়া থাকে তখন কিন্তু আপনি ভ্যাকসিন করবেন না। এখন অনেকেই বলতে পারেন যে আসলে শীতকালীন সময়তে অনেক সারাদিনই ঠান্ডা থাকে, আপনারা কি তখন ভ্যাকসিন করতে পারবেন সারাদিন? না, এটা আসলে আমি বলবো যে করতে পারবেন, ঠান্ডা একটা যে ওয়েদার ওটা থাকলে আপনারা করতে পারবেন। ঠিক আছে, তবে আমি বলবো যে আপনারা সকালে এবং রাতে করাটা আসলে বেটার। হ্যাঁ, সকালে করবেন অথবা রাতে করবেন। আমার বাচ্চাগুলো খুবই দুষ্টু, তুরতুর তুরতুর করে। হ্যাঁ, তো এই যে দেখতেছেন, এই যে আরেক ফোঁটা আমি এই বাচ্চাকে দিয়ে দিচ্ছি, দেখেন ঢোক গিলবে। হ্যাঁ, ঢোক গিলার পরে আমি কিন্তু এটাকে ছেড়ে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার হচ্ছে এই একটা বাচ্চা, এটা দেখেন, এটা কিন্তু এইটাকে আমি খাইয়ে দিব। হ্যাঁ, এইটাকে কিন্তু আমি খাইয়ে দেব। কেন খাইয়ে দেব এবার আমি আপনাদেরকে এই ভিডিওটাতেই দেখিয়ে দিচ্ছি। দেখেন কি করতেছে, ও কিন্তু খুবই দুষ্টু। হ্যাঁ, ও খুব দুষ্টু। দেখেন কেন আসলে খাইয়ে দিবেন এবার দেখেন আপনারা, এই দেখেন চোখটাও বন্ধ করে রাখতেছে। ওর কিন্তু চোখে মনে হচ্ছে কি প্রবলেম, ওর চোখ বন্ধ থাকে। হ্যাঁ, ও অন্ধ মনে হচ্ছে, কিন্তু না, আসলেও কিন্তু সুস্থ। দেখেন ওর, আমি এইভাবে করলে, সোজা করলে ওর চোখ খুলতেছে। দেখেন এই যে ও সব কিছু, মানে ও সব কিছুতে
ব্রিলিয়েন্ট, সোজা কথা। এই দেখেন ওর চোখ বন্ধ করে ফেলতেছে, আবার এইভাবে করলেই সোজা। আচ্ছা এইভাবে একটু এই চোখটা দেখাই, আমি যেহেতু এই চোখে দেবো, দেখেন বন্ধ। আবার উফ, এটা খুবই দুষ্ট, দেখেন এই যে প্রতিটা বাচ্চা কিন্তু আমি ভ্যাকসিন করে ফেলছি, কোনো প্রকার ঝামেলা, ওরা তাকিয়েছিল আর ও চোখ বন্ধ করে রাখতেছে। তাহলে আমার এই যে এখন আমি দেখেন একটা আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ওকে ভ্যাকসিন দিচ্ছি। আচ্ছা দেখেন এটা কিন্তু একটু মিস করছে, হ্যাঁ মিস করছে, মানে হচ্ছে ওর চোখে কিন্তু পুরোপুরি ও ঢোকাতে পারে না, ও এর আগেই চোখ বন্ধ করে ফেলছে, ভ্যাকসিনটা বাইরে পড়ে গেছে। ঠিক আছে, ভ্যাকসিনটা বাইরে পড়ে গেছে। এরপরে আমি আসলে যেহেতু বাইরে পড়ে গেছে ওকে আমি এক মানে আরেক ফোঁটা দিয়ে দিচ্ছি, কারণ ওই ভ্যাকসিনটা কিন্তু লস হয়েছে। হ্যাঁ, এবার দেখেন আমি আবার চোখে এক ফোঁটা দিয়ে দিচ্ছি, এই যে দেখেন। ওকে দেখেন এই এই যে আবার আরেক ফোঁটা দিয়েছি, ও কিন্তু তাও পুরোপুরি চোখের ভিতরে নিতে পারে নাই। হ্যাঁ, ও এর আগেই মানে আমি হাত ছাড়লেই ও চোখ বন্ধ করে ফেলতেছে। এইবার দেখেন ওকে আমি এক ফোঁটা খাইয়ে দিচ্ছি, কারণ হচ্ছে আমার মানে সন্দেহ ছিল যে আসলে ও ভ্যাকসিন ওর চোখে দিয়ে আমি দিতে পারছি কি না, আমার একটু সন্দেহ, তার জন্য কিন্তু ওকে আমি মূলত খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এটাই হচ্ছে আমাদের খাইয়ে দেওয়ার ব্যাপারটা। তো এইভাবে আপনারা খাওয়াবেন যদি চোখের প্রবলেম হয়ে থাকে। ঠিক আছে, তো এবার দেখেন আমার লাস্ট এই বাচ্চাটাকে ভ্যাকসিন করে দিচ্ছি। এবার কথা হচ্ছে আমার এই ড্রপারের মধ্যে যে ভ্যাকসিনগুলো ছিল এইটাকে মূলত 100টা বাচ্চার জন্য ভ্যাকসিন। ঠিক আছে, 100টা বাচ্চাকে আমি এই ভ্যাকসিনটা করতে পারতাম। তো আমি 10টা বাচ্চাকে ভ্যাকসিন করেছি অলরেডি, 90টা বাচ্চার জন্য যে ভ্যাকসিন প্রয়োজন এটা কিন্তু রয়ে গিয়েছে। তো এই ভ্যাকসিনগুলো আমি কি করব, সংগ্রহ করে রাখতে পারবো না। এই ভ্যাকসিনটা আপনারা কোনোভাবেই রাখতে পারবেন না, এটাকে ফেলে দিতে হবে, এবং এটা এমন জায়গায় ফেলতে হবে যেখান থেকে আসলে ভাইরাস না ছড়াতে পারে, এমন জায়গায় ফেলতে হবে। এটা আমি ওয়াশরুমে ঢেলে তারপর ড্রপারটা ক্লিন করে আবার রাখবো, মানে গরম পানিতে, ধরেন সিদ্ধ করার মতোই বলতে পারেন। তো সিদ্ধ করলে তো আসলে এটা গলে যেতে পারে, তাই টকবগে যে গরম পানিটা থাকে ওইটার মধ্যে চুবাবো এবং কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। তো এই ছিল আজকের মতো ভিডিও। সবাই ভালো থাকবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।